আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আরও একটি নতুন রেসিপি। আজকের রেসিপি 1 কাপ আটা দিয়ে কিভাবে 10 পিস নরম তুলতুলে রুটি তৈরি করা যায়। এজন্য আমি প্রথমে 1 কাপ পানি গরম করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। পানি গরম হয়ে এসেছে। 1 কাপ পানির জন্য 2 কাপ পরিমাণ ফ্রেশ গমের আটা দিয়ে নেব। চুলার জালটি অবশ্যই লো হিটে রাখতে হবে। আটা দেওয়ার পর কিন্তু খুব বেশি আর জাল করা যাবে না, তাহলে রুটিগুলা কিন্তু সফট হবে না। এভাবে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর হালকা একটু ঠান্ডা করে হাতের সাহায্যে আটাটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আমি যেহেতু 2 কাপ আটা দিয়েছি, 2 কাপ আটা দিয়ে কিন্তু 20 পিস রুটি তৈরি হবে। এভাবে একটু নাড়া দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে এসছে প্রায়। এখন আমি ডো তৈরির জন্য পারফেক্ট করে মাখিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। 1 ভাগ আটা দিয়ে 10 পিস করে রুটি তৈরি হবে। এভাবে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে রুটিটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। এখন আমি গ্লাসের সাহায্যে 10 পিস এভাবে ছোট ছোট করে কেটে নেব। এই সিস্টেমে রুটি তৈরি করলে কিন্তু রুটিগুলা খুব সফট হবে এবং খুব অল্প সময়ে অনেক রুটি তৈরি করে নেওয়া যাবে। দেখুন 10 পিস আমি কেটে নিয়েছি। এবার একটি করে পিস নিয়ে এভাবে তেল ব্রাশ করে নেব, আর প্রত্যেকটা পিসের উপরে আমি হালকা করে এভাবে আটা দিয়ে নিচ্ছি। তারপর একটি একটি করে পিস এভাবে দিয়ে নেব। একই রকমভাবে তেল ব্রাশ করব এবং আটা ছড়িয়ে দেব। এভাবে করে নিলে রুটিগুলা একটার সাথে আরেকটা লেগে যাবে না, খুব সহজেই ছেড়ে আসবে। এখন এটাকে আমি একটা রুটির সাইজ করে বেলুন দিয়ে বেলে নেব। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু রুটিগুলা সহজে উঠে আসবে না এবং ছিঁড়ে যাবে। চুলায় প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে এসছে। এখন আমি রুটিটা প্যানের উপরে দিয়ে দিলাম। লো হিটে 2 মিনিটের মতো জাল করে তারপর রুটিটাকে আমি উল্টিয়ে দেব। আপনাদের বাসায় যদি কেউ পাতলা রুটি খেতে পছন্দ করে, অবশ্যই আপনারা
এই রেসিপি ফলো করে খুব সহজে রুটি তৈরি করে নিতে পারেন। আমি এক পিঠ উল্টিয়ে দিয়েছি, আবারও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এখন আমি একটি একটি করে রুটি এভাবে ছাড়িয়ে নেব। অবশ্যই চুলার উপর থেকে রুটিটা ছাড়িয়ে নিলে কিন্তু রুটি খুবই সুন্দর হবে, ছিঁড়ে আসবে না। দেখুন, আমি একটি করে রুটি এভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং এভাবে উল্টিয়ে দিচ্ছি, তাহলে খুব সহজেই রুটি আলাদা হয়ে আসবে। এভাবে আমি 10টা রুটি ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে আমি একটি একটি করে রুটি সেঁকে নেব। দেখুন রুটি কতটা পাতলা হয়েছে, অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। দেখতেও কিন্তু খুবই দারুণ হয়েছে, খেতে খুবই সুস্বাদু লাগে এভাবে রুটি তৈরি করলে। এই রুটিটা কিন্তু গোস্ত কিংবা ভাজির সঙ্গে খেতে অনেক মজা লাগে। সবগুলো রুটি আমি ছাড়িয়ে নিলাম। এখন একটি একটি করে রুটি নিয়ে আমি ভেজে নেব। এভাবে রুটি তৈরি করলে অবশ্যই কিন্তু পারফেক্ট পাতলা রুটি তৈরি হবে। এই 10টা রুটি আমি ভেজে নেওয়ার পর অবশিষ্ট যে 1 ভাগ আটা আছে ওটা দিয়ে আমি আরও 10টা রুটি তৈরি করে নেব। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন 1 কাপ আটা দিয়ে 10 পিস রুটি খুব সহজে তৈরি করে নেওয়া সম্ভব। দেখুন আমি হাতের সাহায্যে একটি রুটি নিয়ে দেখালাম কতটা সফট হয়েছে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।